ফেরেশতারা কিভাবে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জমিনে যারা আছে, আসমানে যারা আছে, সবার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে যায়, কখনোই তারা জিকির থেকে গাফেল হয়ে যায় না। ওই সমস্ত ফেরেশতাগুলো রবের প্রশংসার তাসবিহ পাঠ করতে যায়, কখনো অহংকার করে নিজে ইবাদত থেকে ফারেক হয়ে যায় না। ওই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত 24টা ঘন্টা করতে থাকে, কখনো অহংকার করে তারা অবসর হয়ে যায় না। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা কেমন করে আমি রবের তাসবিহ পাঠ করে জানো? আমি যে আরশটা সৃষ্টি করেছি, ওই আরশে আজিমের চতুর্দিকে যেই সমস্ত হাজার হাজার ফেরেশতাগুলো তারা আরশের কাজে নিয়োজিত আছে, ওই সমস্ত ফেরেশতাগুলো 24টা ঘন্টা আমি রবের তাসবিহ পাঠ করতে থাকে। ওই সমস্ত ফেরেশতাদের তাসবিহের আওয়াজ 24টা ঘন্টা গুনগুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ সারা আকাশ কাঁপতে থাকে। 24টা ঘন্টা তারা আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরশে আজিমের আশেপাশে যেই সমস্ত ফেরেশতাগুলো 24 ঘন্টা টানা ঝাঁপিয়ে উড়ে বেড়ায়, ওই সমস্ত ফেরেশতাগুলো সব সময় ডানা ঝাঁপিয়ে আমি রবের তাসবিহ আর আমি রবের প্রশংসার জিকির সব সময় করতে থাকে। এর বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলার তাসবিহ ওই আকাশে থাকে মেঘমালা। ওই সমস্ত মেঘমালাগুলো আমরা তো এই জমিন থেকে আকাশের দিকে বৃষ্টির সময় তাকায়া আওয়াজ শুনতে পাই। আমরা তো মনে মনে ভাবতে পারি এটা মনে হয় মেঘের আওয়াজ, কিন্তু না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আওয়াজ সম্পর্কে একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রদ নামক একটা সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মেঘখণ্ডগুলো যখন আওয়াজ করে, ওটা কিসের আওয়াজ তোমরা জানো? আমি রবের প্রশংসার একসাথে ওই সমস্ত নিয়োজিত ফেরেশতাগুলো একসাথে আমি রবের প্রশংসার জিকিরের আওয়াজ করতে থাকি। সুবহানাল্লাহ। তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, দোস্ত, আপনি কি দেখেন না আকাশের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি রবের জিকির করে, জমিনে যা কিছু আছে সব কিছু আমি রবের জিকির করে। আকাশে থাকে পাখিরা, আকাশে থাকে মেঘমালা, আকাশে উড়ে বেড়ায় একদল ফেরেশতারা। ওই আকাশের মধ্যে যেই সমস্ত পাখিগুলো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায়, ওই সমস্ত পাখিগুলো আমি রবের প্রশংসার তাসবিহ জপে। ওই আকাশের মধ্যে যেই সমস্ত ফেরেশতারা থাকে, ওই সমস্ত ফেরেশতাগুলো সব সময় আমি রবের তাসবিহ জপে। ওই আকাশের মধ্যে থাকে মেঘমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মেঘমালাগুলো সব সময় আমি রবের তাসবিহ পাঠ করেন। তাহলে পাখিরা কিভাবে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে? পাখিরা কিভাবে রবের প্রশংসার জিকির করে? কোন মুফাসসিরগণ বলেন, পাখিদেরও নামাজ আছে। মানুষ আমরা যেমনইভাবে
আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ি, ঠিক তেমনি ভাবে পাখিদেরও নামাজ আছে। ওই সমস্ত পাখিদের নামাজগুলো কেমন আমরা বুঝি না। পাখিরা কিভাবে নামাজ আদায় করে? লিত্তুয়ুরি সালাত, ওই পাখিদের নামাজ কেমন? পাখিদের নামাজ হলো লাইসা ফিহা রুকুউন ওয়ালা সুজুদ। পাখিদের নামাজের কোনো রুকু নাই, পাখিদের নামাজের কোনো সাজদাও নাই। তাহলে পাখিদের নামাজটা কেমন? কোন মুফাসসিরগণ বলেন ইন্না দরবাহা বিআজনিহাতিহা সালাত, ওই সমস্ত পাখিদের নামাজটা হলো তারা আকাশে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে উড়ে বেড়ায়। ওই সমস্ত ডানা ঝাপটানোটা হলো পাখিদের নামাজ। আর তারা কিচির মিচির যে আওয়াজটা করে, ওই আওয়াজটা হলো রবের প্রশংসার তাসবিহের আওয়াজ। তাহলে পাখিরাও নামাজ পড়ে, পাখিরাও রবের প্রশংসার তাসবিহ পাঠ করে। এরপরে বলা হয়েছে ওই আসমানে আর কারা থাকে? আসমানে থাকে ফেরেশতারা। ওই সমস্ত ফেরেশতাগুলো 24 ঘন্টা রবের তাসবিহ পাঠ করে, 24টা ঘন্টা আল্লাহ তাআলার প্রশংসার তাসবিহ পাঠ করে। ওই সমস্ত ফেরেশতাগুলো সারাদিন একটা সেকেন্ডও এমন যায় না যেই সময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা থেকে তারা বিরত থাকে, বরং 24টা ঘন্টা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে ওই সমস্ত ফেরেশতারা। ফেরেশতারা কিভাবে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে? আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যারা আছে আসমানে যারা আছে সবার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, ওই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে যায় কখনোই তারা জিকির থেকে গাফেল হয়ে যায় না। ওই সমস্ত ফেরেশতাগুলো রবের প্রশংসার তাসবিহ পাঠ করতে যায় কখনো অহংকার করে নিজে ইবাদত থেকে ফারেক হয়ে যায় না। ওই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত 24টা ঘন্টা করতে থাকে, কখনো অহংকার করে তারা অবসর হয়ে যায় না। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতারা কেমন করে আমি রবের তাসবিহ পাঠ করে জানো? আমি যে আরশটা সৃষ্টি করেছি, ওই আরশে আজিমের চতুর্দিকে যেই সমস্ত হাজার হাজার ফেরেশতাগুলো তারা আরশের কাজে নিয়োজিত আছে, ওই সমস্ত ফেরেশতাগুলো 24টা ঘন্টা আমি রবের তাসবিহ পাঠ করতে থাকে। ওই সমস্ত ফেরেশতাদের তাসবিহের আওয়াজ 24টা ঘন্টা গুনগুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ সারা আকাশ কাঁপতে থাকে। 24টা ঘন্টা তারা আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আরশে আসিমের আশেপাশে যেই সমস্ত ফেরেশতাগুলো 24 ঘন্টা টানা ঝাঁপিয়ে উড়ে বেড়ায়, ওই সমস্ত ফেরেশতাগুলো সব সময় ডানা ঝাঁপিয়ে আমি রবের তাসবিহ আর আমি রবের প্রশংসার জিকির সব সময় করতে থাকে। এর বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলার তাসবিহ ওই আকাশে থাকে মেঘমালা, ওই সমস্ত মেঘমালাগুলো আমরা তো এই জমিন থেকে আকাশের দিকে বৃষ্টির সময় তাকায়া আওয়াজ শুনতে পাই। আমরা তো মনে মনে ভাবতে পারি এটা মনে হয় মেঘের আওয়াজ, কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন বলেন
এই আওয়াজ সম্পর্কে একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রদ নামক একটা সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মেঘখণ্ডগুলো যখন আওয়াজ করে, ওটা কিসের আওয়াজ তোমরা জানো? আমি রবের প্রশংসার একসাথে ওই সমস্ত নিয়োজিত ফেরেশতাগুলো একসাথে আমি রবের প্রশংসার জিকিরের আওয়াজ করতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর মধ্যে যারাই আছে সমস্ত মাখলুকাত রবের তাসবিহ পাঠ করে, সমস্ত মাখলুকাত রবের তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যা কিছু আছে সমস্ত কুল কায়নাতের সমস্ত সৃষ্টিজীব তারা রবের প্রশংসা সব সময় তাসবিহ পাঠ করতে থাকে। এমনকি সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা যেই খাবারগুলো খাই, কিয়ামত পর্যন্ত যেই খাবার মানুষে খাবে, প্রত্যেকটা দানা থেকে রবের প্রশংসার তাসবিহের আওয়াজ সাহাবায়ে কেরাম শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, গর্তের পিপিলিকাও তারাও রবের প্রশংসার তাসবিহ সব সময় পাঠ করেছিলেন। পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী একজন নবী ছিলেন, একজন নবীকে গর্তের একটা পিপিলিকায় কামড় দিছে। সাথে সাথে ওই নবী তার উম্মতকে আদেশ করেন যে ওই পিপিলিকা সহ আশেপাশের যত পিপিলিকা আছে সবগুলোকে জ্বালিয়ে দাও। সাথে সাথে ওই নবীর একজন উম্মত ওই পিপিলিকাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, করসত নামলাতুন নাবিয়্যাম মিনাল আম্বিয়া, পূর্ববর্তী একজন নবীকে শুধুমাত্র একটা পিপিলিকায় কামড় দিছে। আর ওই একটা পিপিলিকায় কামড় দেওয়ার কারণে নবী বড় আঘাত পাইছে। আঘাত পাওয়ার সাথে সাথে তার একজন উম্মত আগুন দিয়া সবগুলো পিঁপড়াকে জ্বালিয়ে দিছে। ফাআউহাল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নবী গো, আপনি কাজটা ঠিক করেন নাই, কারণ আপনাকে শুধুমাত্র একটা পিপিলিকায় কামড় দিছে আর আপনি সবগুলো পিপিলিকা একেবারে জ্বালিয়ে দিয়েছেন। এই কাজটা আপনি ঠিক করেন নাই, বরং এই সবগুলো পিপিলিকা 24টা ঘন্টা আমি রবের তাসবিহ পাঠ করছে, 24টা ঘন্টা আমি রবের প্রশংসার তাসবিহ পাঠ করত। ও নবী, আপনাকে শুধুমাত্র একটা পিপিলিকায় কামড় দিছি, আপনি এই একটা পিপিলিকার কারণে সবগুলো জ্বালাইতে পারেন না। তাহলে আমরা বুঝতে পারলাম এখানেও রবের প্রত্যেকটা মাখলুকাত তাসবিহ পাঠ করে, কিন্তু পক্ষান্তরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তাসবিহ পাঠ করার জন্য। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন রবের প্রশংসার তাসবিহ পাঠ করার জন্য, কিন্তু আমরা রবের তাসবিহ তেমনটা পাঠ করি নাই। কিন্তু পক্ষান্তরে প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই তার তাসবিহ পাঠ করার জন্য, কিন্তু পৃথিবীর সমস্ত মাখলুকাত তারা রবের একমাত্র প্রশংসার তাসবিহ পাঠ করে। মুহতারাম হাজিরিন, এই জন্য সব সময় রবের প্রশংসার তাসবিহ পাঠ করতে হবে, রবের প্রশংসার জিকির করতে হবে। পূর্ববর্তী যত নবীগণ ছিলেন প্রত্যেকটা নবীগণ তাসবিহ পাঠ করেছেন। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ পাঠ করার মাধ্যমেই রবের কাছে আবার পুনরায় প্রিয় হয়েছে। পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, ওই মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন এই তাসবিহ পাঠ করার মাধ্যমে। পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রে ঝাঁপ দিয়ে মাছের পেটে ঢুকে যায়, মাছের পেটে যাওয়ার সাথে সাথে নিজেকে বড় ছোট মনে করে, আমি রবের আদেশ না নিয়েই আমি কেন মাছের পেটে চলে আসলাম। তখন আবার পুনরায়
আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য একটা তাসবিহ পাঠ করেছিলেন। সেই তাসবিহটা কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর হযরতে ইউনূস নবী কোন তাসবিহটা পাঠ করছে জানো? ওই তাসবিহটা যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে, প্রত্যেকটা মানুষ যদি দিলের ভিতরে যত মাকাসাদ আছে, যত উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে যদি পয়গম্বর ইউনূসের এই তাসবিহটা পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তরের সমস্ত নেক হাজতগুলোকে পূরণ করে দিবেন। ওই তাসবিহটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই তাসবিহ পাঠ করছে, আল্লাহ তাআলা সাথে সাথে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনূস যদি আমার কাছে তাসবিহটা পাঠ না করতেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে ওই মাছের পেটে রেখে দিতাম। আমি আল্লাহ তাআলা কোনোদিন ওই মাছের পেট থেকে মুক্তি দান করতাম না। তাহলে এই জিকির দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় বড় বিপদের সম্মুখীন হওয়ার পর যদি আমরা এই দোয়ায়ে ইউনূসটা যদি পাঠ করতে পারি, ইখলাসের সাথে যদি মহান রবের কাছে আমরা দুটি হাত তুলে দোয়া করতে পারি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের সকল দোয়াকে পূরণ করবেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ পাঠ করেছেন। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন, কথা বলতেন। আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলামিনের সাথে এত ভালোবাসার মহব্বত অন্তরে ছিল। পয়গম্বর মূসা আল্লাহ তাআলাকে একদিন বলে ফেললেন, আল্লাহ, আপনার সাথে কথা বললাম, কতই না সুন্দর আপনার কথা, আপনার কণ্ঠ কতই না সুন্দর, কতই না মধুর। আপনার সাথে কথা বলেছি, রব্বুল আলামিন না জানি আপনি কত সুন্দর। একটা বার যদি আপনাকে আমি দেখতে পাইতাম, একটা বার যদি আপনি আমাকে দেখা দিতেন, মনের ভিতরে কতই না ভালো লাগতো। না জানি রব্বুল আলামিন আপনি না জানি কতই না সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, মূসা, আমি আল্লাহ তাআলাকে দুনিয়ায় থাইকা কখনোই দেখা যাবে না। মূসা পয়গম্বর আবারও আল্লাহ তাআলার কাছে পুনরায় রিকোয়েস্ট করে, মালিক, একটা বার যদি আপনি আমাকে দেখা দিতেন, আমার মনটা একটু ভালো লাগতো, আমার বড় মনে চাইতেছে আপনাকে একটা নজর দেখব। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে, মূসা, ওই যে তাকায় দেখো পাহাড় দেখা যায়, আমি রবের যত তাজাল্লি আছে, নূরের তাজাল্লির কোটি কোটি ভাগের, তার চেয়েও কোটি কোটি ভাগের এক ভাগ, একটা অংশ ওই পাহাড়ের উপর ঢেলে দিব। ওই পাহাড়টা যদি জায়গায় স্থির থাকে, তাহলে আমি রবকে তুমি দেখতে পারবা। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দিন তারিখ ঠিক করার মাধ্যমে মূসা পয়গম্বরকে অর্ডার দিলেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ে গেলেন, পাহাড়ের দিকে তাকায় আল্লাহ রব্বুল আলামিন তার কোটি কোটি ভাগের এক ভাগ নূরের তাজাল্লি যখন ওই পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন, পাহাড়ের মধ্যে যখন ঢেলে দিছে, সাথে সাথে ওই পাহাড় পুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সাথে সাথে অখর্র মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুশটা ফিরে আসছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনকে সুবহানাকা ইয়া রাব্বি,
আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতার প্রশংসা করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম মুসা পয়গম্বরও বিপদের মুহূর্তে রবের জিকির করেছে, রবের পবিত্রতার তাসবিহ পাঠ করেছে। রবের প্রশংসার তাসবিহ পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে জানায় দেয়, মালিক আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ গো, এই দুনিয়ায় থাইকা আপনাকে দেখা সম্ভব নয়। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে করতে রব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম রবের প্রশংসা প্রত্যেকটা নবীগণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের প্রশংসা করেছেন। পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত রবের প্রশংসার তাসবিহ পাঠ করেছেন। আল্লাহ তাআলার তাসবিহ যদি পাঠ করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষের একটা স্লোগান হবে। দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ যেই দল করুক না কেন প্রত্যেকটা দলের একটা স্লোগান আছে। আর জান্নাতের মধ্যেও যেই সমস্ত মানুষগুলো যাবে ওই মানুষগুলোর একটা স্লোগান হবে। আর জান্নাতে মানুষগুলো প্রবেশ করার পর যখন সবাই সবার আসনে বসবে, বসার পরেও একটা স্লোগান হবে। সেই স্লোগানটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতে যখন মানুষরা যাবে, যাওয়ার সময় তাদের একটা স্লোগান হবে। এমন একটা স্লোগান হবে জান্নাতি বান্দার প্রত্যেকটা জান্নাতি বান্দার জবানের মধ্যে উচ্চারণ করতে থাকবে, সুবহানাল্লাহ। এই প্রশংসা আল্লাহ তাআলার পবিত্রতার বর্ণনা উচ্চারণ করতে থাকবে। প্রত্যেকটা মানুষ সুবহানাল্লাহ বলতে বলতে জান্নাতে প্রবেশ করবে। এরপর যখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সবাই যখন সবার আসনে বসবে, বসার পর রবের প্রশংসার তাসবিহ পাঠ করবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ। সমস্ত জান্নাতবাসীগুলো যখন তারা সকলের চেয়ারে বসবে, বসার পর তারা সকলেই আল্লাহ তাআলার রবের প্রশংসার তাসবিহ পাঠ করবে। সকলেই বলতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে বলে রবের প্রশংসার তাসবিহ পাঠ করতে থাকবে। ওই জান্নাতে যাওয়ার পর জান্নাতি বান্দারা একজন আরেকজনকে প্রশ্ন করবে, আমরা আল্লাহ তাআলার জিকির করতে করতে জান্নাতে প্রবেশ করলাম, আবার আমরা আমাদের স্থান যথাযথ স্থান পাওয়ার পরেও রবের প্রশংসার তাসবিহ পাঠ করলাম। এই জান্নাতে আমরা যতদিন থাকব, যদি আমাদের কোনোদিন মৃত্যু হয়ে যায় কিংবা আমাদের যেই নিয়ামতটা দেওয়া হবে এই নিয়ামতটা যদি ছিনিয়ে নেওয়া হয়, অথবা আমাদের যদি যৌবনটা হারিয়ে যায়, অথবা আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে তখন আমাদের করণীয় কি থাকবে? রবের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা চারটা নিয়ামতের কথা ঘোষণা করতে থাকবে। এক নাম্বার নিয়ামত হলো ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ওই জান্নাতি বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবে, ও জান্নাতি বান্দা, রবের পক্ষ থেকে তোমার জন্য এক নাম্বার পুরস্কার, যতদিন পর্যন্ত এই জান্নাতে তোমরা বসবাস করবা সব সময় তোমরা সুস্থ থাকবা, কখনোই তোমরা অসুস্থ হয়ে যাইবা না। দুই নাম্বার পুরস্কারের ঘোষণা ফেরেশতারা ওই আকাশ থেকে জান্নাতি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, জান্নাতি রে, রবের পক্ষ থেকে তোমার জন্য দুই নাম্বার যেই পুরস্কার, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। বান্দারে,
যতদিন পর্যন্ত তুমি এই জান্নাতে থাকবা, তোমার শেষ পর্যন্ত কোনোদিন তোমার আর মৃত্যু আসবে না। ওই দুনিয়ায় থাকাকালীন যে একবার মৃত্যুবরণ করেছো, এই জান্নাতে যতদিন থাকবা তোমাদের আর কখনোই কোনোদিন মৃত্যু আসবে না। 3 নাম্বার পুরস্কারের ঘোষণা করতে থাকবে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। এর জান্নাতি বান্দা, রবের প্রশংসার, রবের পক্ষ থেকে তোমাদের জন্য যে 3 নাম্বার পুরস্কারের ঘোষণা, ওই 3 নাম্বার পুরস্কারটা হলো, বান্দারে তোমরা যতদিন পর্যন্ত এই জান্নাতে থাকবা, কোনদিন তোমরা বুড়া হয়ে যাইবা না, কোনদিন তোমাদের যৌবনকে হারাইবা না, তোমাদের এই শক্তিকে আল্লাহ তাআলা কখনোই শেষ করবে না। যতদিন তোমরা এই জান্নাতে থাকবা ততদিন টকবগে যুবক তোমরা থাকবা। এর বান্দা শুধু তাই নয়, রবের পক্ষ থেকে 4 নাম্বার যেই পুরস্কারের ঘোষণা ফেরেশতারা দিবেন, 4 নাম্বার পুরস্কারের ঘোষণা ফেরেশতারা দিবেন, আসমান থেকে বলতে থাকবে, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এরে বান্দারে, যতদিন পর্যন্ত তোমরা এই জান্নাতে থাকবা, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদা। তোমাদেরকে যেই সমস্ত নিয়ামতগুলো দেওয়া হয়েছে, যেই সমস্ত ভরপুর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে, এই সমস্ত নিয়ামতের কোনো একটা নিয়ামত কিঞ্চিত পরিমাণে কমে যাবে না। এরে বান্দা, যতদিন পর্যন্ত এই জান্নাতে তোমরা থাকবা, এই নিয়ামত দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনোদিন কিঞ্চিত পরিমাণের নিয়ামত কমবে না। এরে বান্দা, তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতে যাওয়ার সময় স্লোগান হবে সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা জান্নাতে যার যে আসনে বসার পর স্লোগান হবে আলহামদুলিল্লাহ। জান্নাতি বান্দাদের যত প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে আসমানের ফেরেশতারা। এই 4টা নিয়ামতের কথা জান্নাতে যাওয়ার পরে দিয়ে দিবেন। এরে বান্দা, শুধু তাই নয়, যখন জান্নাতের নাজ নিয়ামত সবগুলো যখন একেবারে চালু হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এক একজন জান্নাতি বান্দার সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতি বান্দার তলদেশ দিয়া আমি আল্লাহ তাআলা 1টা 2টা 3টা নয়, বরং 4-4টি করে নহর আমি আল্লাহ তাআলা চালু করে দিব। 1 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা, ওই সমস্ত জান্নাতি বান্দাদের তলদেশ দিয়া আল্লাহ রব্বুল আলামিন প্রথমে স্বচ্ছ মিষ্ট পানির নহর চালু করে দিবে, যেই পানি জান্নাতি বান্দা একবার পান করবে আর কখনোই, একবার পান করার সাথে সাথে মনটা একেবারে তৃপ্ত হয়ে যাবে। ওই জান্নাতি বান্দার তলদেশ দিয়া আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার যে নহরটা প্রবাহিত করবেন, আল্লাহ তাআলা 2 নাম্বার যে নহরটা প্রবাহিত করবেন, একেবারে স্বচ্ছ খাঁটি দুধের নহর আল্লাহ রব্বুল আলামিন প্রবাহিত করে দিবেন। এরপর আল্লাহ তাআলা 3 নাম্বারে যে নহর প্রবাহিত করবেন, আল্লাহ রব্বুল আলামিন শরাবের নহর ওই জান্নাতি বান্দার তলদেশ দিয়া আল্লাহ তাআলা জারি করে দিবেন। যে শরাব দুনিয়ায় থাকাকালীন মানুষ যারা কোনোদিন মদ পান করে নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ওই জান্নাতের শরাব, জান্নাতি মদ পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা এই সমস্ত মদ অথবা মদ জাতীয় যা কিছু আছে, নেশাগ্রস্ত জিনিস, এই সমস্ত জিনিসগুলোর যারা নেশায় লিপ্ত হয় নাই, যারা এরকম ভাবে মদ পান করে নাই কোনোদিন, অন্যান্য যত নেশা জাতীয় জিনিস আছে, এই সমস্ত জিনিস থেকে যারা নিজেকে হেফাজতে রেখেছে,
ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে শরাব পান করাবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বরে যেই নহরটা প্রবাহিত করবেন, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ খাঁটি মধুর নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন। কেমন মধু হবে দুনিয়ায় থাকাকালীন, তো এক একজন মানুষ যখন এরকম ভাবে মধুর ব্যবসা যারা করে কত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, এমন স্বচ্ছ খাঁটি মধু যেই মধুর মধ্যে কোনো ধরনের ভেজাল থাকবে না। সুবহানাল্লাহ।